আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম স্টাইল কুকিং। আই হোপ সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব আমের তেল ঝাল রেসিপি। তো এখানে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। লবণ হলুদ মাখিয়ে নিলে আমটা 5 থেকে 6 ঘন্টা রোদ্রে দেব। এবার আমি গ্যাসে প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল ইউজ করব। এখানে 1 কেজি পরিমাণ আম ছিল, সেটাতে তেল দেব। এমনভাবে তেল দিতে হবে যেন আচারটা তেলের মধ্যে ডুবে থাকে, না হলে আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আর তেলের মধ্যে ডুবে থাকলে আপনি 1 বছর 2 বছর ওইভাবে সংরক্ষণ করে খেতে পারবেন। তো এখানে আমি 5 ফোড়ন দিয়েছি, সেই সাথে অ্যাড করেছি কাঁচা পাকা লঙ্কা 8 থেকে 10টা। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো ইউজ করতে পারেন। তো আমি এবার এটাতে দিয়ে দেব 5 থেকে 6 ঘন্টা রোদে দিয়ে। আমটা কেমন হয়েছে দেখিয়ে দিই। দেখুন অনেকটা শুকিয়ে এসছে। এইভাবে করলে আচারটা অনেক দিনই ভালো থাকে। তো আমটা ফ্রাই করে নেব। আমটা একটু নেড়ে চেড়ে তারপরে আমি এটাতে অ্যাড করব লবণ, মশলা। তো আমি এই মশলাটা আপনাদেরকে দেখানো হয়নি। এখানে আমি নিয়েছি 5 ফোড়ন, মৌরি, ধনিয়া গুঁড়ো, জিরে আর গরম মশলা, এগুলো একসঙ্গে ব্লেন্ড করে খুব সুন্দর করে নিয়েছি। খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। আপনারা চাইলে একটু গোটা গোটাও রাখতে পারেন, খেতেও খুবই ভালো লাগবে। তো আমি ওখানে অল্প পরিমাণ মশলা দিয়েছি, দিয়ে আমটিকে খুবই ভালো করে ফ্রাই করে নেব। এবারে আচারটাতে দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু আমার আগে লবণ দেওয়া আছে, আর আমি এই জন্য 1 টেবিল স্পুন লবণ দিয়েছি। হলুদ দিয়েছি 1 টেবিল স্পুন, লঙ্কাও দিচ্ছি 1 টেবিল স্পুন, যেহেতু কাঁচা লঙ্কা আছে। তো আমি এবারে মশলাটাকে আরও একটু নেড়ে চেড়ে সব শেষে আবারও অ্যাড করব মশলাটা। তো আমার আচার প্রায় কমপ্লিট। আপনারা চাইলে এর সঙ্গে আমরা যেহেতু অসময়ের আচার, এটিতে এই সময় আমরা জলপাই এগুলো ইউজ করতে পারেন, খুবই ভালো হয়। তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।